ভাগ্য কেউ তৈরি করে দেয় না, কোথাও গেলে ভাগ্য তৈরি হয় না, নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। মৃৎশিল্পী যারা খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে, এক রাশি কাদা মাটি তৈরি হয়েছে, কেউ প্রশ্ন করছে কি হবে, যা করতে চাইবে। অসুরও বানানো যায়, সিংহ বানানো যায়, আবার দুর্গা প্রতিমাও বানানো যায়। তুমি যেটা বানাবে সেটা। হরিনাম শুনছে, আপনি সাধু হবে না অসাধু হবে, চোর হবে না বাটপাড়ি হবে, না মহাপুরুষ হবে না মহিষী নারী হবে, ও আপনি নিজেকে নিজে তৈরি করবেন। মানুষ যদি হয়, বেহুশ যদি না হয়। মানুষ আর বেহুশ, বেহুশ মানে অচেতন, অজ্ঞান। আচ্ছা, যেমন আপনারা জানেন যে সকালবেলা কুকুর বিড়াল ঘুম থেকে উঠেই ব্রাশ করে, করে তো? আপনাদের এখানে করে না? কুকুর বিড়াল ব্রাশ করে? এই মেয়েটা একটু উঠে দাঁড়ালে সবাই দেখতো, ওই হ্যাঁ বললো। কুকুর বিড়াল কি ব্রাশ করে কলগেট দিয়ে? করে না? তাহলে কারা করে? মানুষ করে। আচ্ছা, সকালবেলা উঠে কি কুকুর বিড়াল ভগবানকে প্রণাম নিবেদন করে? তাও করে। তাহলে কারা করে? মানুষ করে। কারণ মানুষের একটা বোধ আছে যেটা পশুর নাই। চারটা জিনিস পশুর আছে, মানুষেরও আছে। যেমন মানুষ কি করে? আহার করে। পশু আহার করে না? তারাও করে। তাহলে এখানেও মিল আছে যে আহার পশুরাও করে, মানুষেও করে। নিদ্রা, আহার নিদ্রা, নিদ্রা মানে ঘুম। তাই এটা পশুরাও ঘুমায়, মানুষ, দুটো মিলে গেল। পশুদের সঙ্গে আমাদের মিল আছে। আহার নিদ্রা ভয়, বাঁচতে গেলে সকলেরই ভয় আছে। কারো মরার ভয়, কারো হারাবার ভয়, কারো না পাওয়ার ভয়। এই মানুষের মধ্যে ভয় আছে, জীব জন্তুর মধ্যেও ভয় আছে। তাহলে তিনটে জিনিস মিলে গেল, যেটা পশুর আছে মানুষের আছে। আর একটা জিনিস মৈথুন। মৈথুন মানে নারী পুরুষের মিলন, ওটা পশুদের মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে। হরিনাম শুনুন, শেষ হতে গেল। চারটা জিনিস পশুরও আছে, মানুষেরও আছে। আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু যেটা মানুষের আছে সেটা পশুর নাই। সেটা কি? বোধ। একটা বোধ। অবচেতন মনেও মানুষ জানে আমি মানুষ। তাই মানুষ হরিবাসর করে, মানুষ ভগবানের পুজো করে, মানুষ ভগবানের স্তুতি করে, বন্দনা করে, যেটা পশুরা করে। পশুর হৃদয়েও ভগবান আছে, মানুষের হৃদয় আছে। মানুষ কেন শ্রেষ্ঠ জীব? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ এটা ভুলে গিয়ে পশুর আহার করছে। পশুরা কি খায়? ডাল, চচ্চড়ি, সবজি, এগুলো তো রান্না করে খায়। যেমন মনে করুন বাঘ, সিংহ, এরা কি খায়? রান্না করে খায়, করে। তাহলে ওরা কি খায়? শাক পাতা কি খায় আমার জানা নাই, তাই জিজ্ঞাসা করলাম। হাড্ডি, হাড্ডি, তাই না? জীব জন্তু হত্যা করে, বিনাশ করে, শিকার করে খায়। কিন্তু মানুষ কার আহার খায়? পশুর আহার খায় কি? আপনাদের এখানে খায়নি কেউ বোধহয়।
পশুরা জীব হত্যা করে খায়, মানুষ তো খায় না। আরে মানুষ কি পশু নাকি যে ওগুলো খাবে? মানুষের আহার কি? শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান মানুষের জন্য সৃষ্টি করেছে, আর পশুর জন্য সৃষ্টি করেছেন জীব জন্তু, যেগুলো তারা খাবে। ওরা ফলমূল খায় না, কিন্তু মানুষ পশুর খাবার খাচ্ছে। আচরণটা কার হবে? এই জন্য মানুষের মধ্যে পশুর আচরণ দেখা যায়। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি, ওদিকের হলো কি? ওই খাওয়ার কথা হচ্ছে। তাই জন্য দুঃখ পাবেন না যে কারো খাওয়া নিয়ে কথা বলাচ্ছে। যে যা খাচ্ছেন খাবেন, যে যা করছেন করবেন, কিন্তু যেহেতু আপনারা হরিনাম শুনতে এসেছেন তো এগুলো শুনতে হবে। মানা না মানা ওটা মানুষের স্বাধীনতা আছে। যেমন কর্ম, কেউ আনন্দে সিরিয়াল দেখতে পারে, আর কর্ম যদি ভালো হয় জেলে গিয়েও বসতে পারে। যেমন কর্ম তেমন ফল। ভগবান হরিনাম প্রচার করতে এসেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষ সেটা নিবে কিনা তার স্বাধীন ব্যাপার, কিন্তু মহাপ্রভু বলে গেছে আমরা যতদিন কীর্তন গাইব আমরা বলে যাব। সাধুরা বলবে, তাহলে মানছে না তা না। আপনাদের এই হরিবাসরেই আছেন অনেকে তিলক দিয়েছে, বাড়িতে প্রসাদ ভোজন করে, ভগবানকে না দিয়ে সেবা করেন না, এমন মানুষও এখানেই আছে। আবার এমন মানুষ আছে যারা জীব হত্যা করে, মায়া নেই দয়া নেই। যারা জীব হত্যা করে তারা মা বাবাকেও হত্যা করতে হাত কাঁপবে না। তাই ভক্তমন্ডলী মায়েরা, শুনতে হবে। এর নাম হচ্ছে হরিনাম সত্য। সত্য কথা একটু গায়ে লাগে, একটু কষ্ট হয়, কিন্তু শুনলে কল্যাণ হয়। এই হরিনাম হচ্ছে বলে ভূমিকম্পে পৃথিবীটা মাটির তলায় যায়নি। এই হরিনাম হচ্ছে বলে। যেদিন হরিনাম আর হবে না, খোল আর বাজবে না, হরিবাসর আর হবে না, সেদিন কিন্তু সাবধানে থাকতে হবে। ভূমিকম্পে পৃথিবী তলায় চলে যাবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, মাঝে মধ্যে আমাদের এভাবে সাধু সঙ্গ করে জীবনটাকে জানতে হবে। আয়না বা দর্পণে যেমন মুখ দেখতে পাই, ঠিক হরিনাম শুনলে নিজেকে খুঁজে পাবে। আপনি কে? আপনার বাড়ি কোথায়? কোথায় ছিলেন? কোথায় এলেন? আবার কোথায় যাবেন? এই তত্ত্বটা দেখতে পাবেন, খুঁজে পাবেন এই হরিনামের মাধ্যমে। আর যেটা বলছিলাম তোমাকে, দেখো বাপ, শুধু লেখাপড়া শিখলে হয় না। লেখাপড়া হচ্ছে রুটি রোজগার হয়, অর্থ উপার্জন করা যায়, কিন্তু চেতনা হয় না। চেতনা পেতে গেলে চেতন প্রথম মানুষের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। পৃথিবীতে সাধু আছে, সাধু যেদিন থাকবে না সূর্য আর উঠবে না, এটা মাথায় রাখবে। এই যে ফুলের মালা না, এ ফুল ফুটছে শুধু সাধুদের জন্য। যেদিন দেখবেন পৃথিবীতে সাধু সন্ত নেই, ভক্তিমতী মায়েরা নেই, সেদিন তুলসী বৃক্ষ আর থাকবে না। এই বাড়ি বাড়ি তুলসী দেবী থাকে না, ও আর থাকবে না। কারণ ভক্তিমতী মায়েরা থাকলে তো তুলসী বেঁচে থাকবে। তো যেটা নেই, অনেক বাড়িতে নেই, তার মানে জানতে হবে ওই বাড়িতে কোনো ভক্তিমতী মা বাস করে না। যদি করতো তাহলে তার বাড়িতে
তুলসী না থেকে পারবে না। এই জন্য আমরা হারিয়ে ফেলেছি ভারতীয় সংস্কৃতি, মনুষ্য জীবনের যে কর্তব্য সেটা হারিয়ে ফেলেছে। তাই মাঝে মধ্যে হরিনাম শুনলে আবার আমরা সেটাকে খুঁজে পাব। তো এই কমিটি যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের হরিবাসর তৈরি করেছেন, তাদের একটা প্রত্যাশা আছে, ভক্ত পুণ্ডরিকের কথা বলতে হবে। সেই কথাই চালু হয়ে গেছে। খোকা, প্রতিদিন সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। এটা মানব জীবন, এটা মানুষ করে, পশুরা করে না। যা বিয়ে করেছিস, সংসার চালু হয়ে গেছে, সংসার যেদিন করে মানুষ সেদিন ধর্ম পালন করে। যা বৌমাকে ডেকে নিয়ে আয়, 5 মিনিট কর, 5 মিনিট কীর্তন কর, বাকি তোদের কাজ তোরা কর। আয় ডেকে নিয়ে আয়। আসছি বাবা। এবং ভক্তমন্ডলী মায়েরা, ওর স্ত্রীর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা, এখানে কেউ থাকলে আবার রাগারাগি করবেন না, থাকতে পারে এক নামে বহু মানুষ। তো সুদেশনা দেবী সন্ধেবেলা কি করছেন দেখুন। এগুলো এখানে কেউ করেন না বোধ হয়, ওই জন্য বুঝতে পারছেন না। এগুলো আর কারো ঘরে বাকি নাই, সব জায়গায় এটাই নিয়ে ব্যস্ত। পরিধান কি পরলে মেকআপ হবে, মানে রং মিলে যাবে, তাই সেগুলো করতে করতেই জীবন কেটে যাচ্ছে, জীবনের মানে খুঁজে পায় না। সুদেশনা দেবী সন্ধেবেলা এটা করছে, যেটা করতে নেই সন্ধেবেলা। খুব খিটখিটে লোক আমি, তো এরা ভয় পেয়ে গেছে বলে আমাদের বাড়িতে এরকম লোক নেই। না না, আমাদের বাড়িতেও এরকম আছে, তবে যেখানে যেমন সেখানে তেমন। খেলার জায়গায় খেলো, এই জায়গাটা খেলা চলবে না, এই জায়গায় আলাদা কাজ চলছে। তাই সব জায়গায় সবকিছু হবে না, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। সকালবেলা উঠে যেটা করা দরকার সেটা তো করতেই হবে, শিশুকালে যেটা করা দরকার সেটা তো করতেই হবে, যৌবনে যেটা করা উচিত সেটা করতে হবে, বার্ধক্যে যেটা করা উচিত করতে হবে না। বার্ধক্যে তুমি শিলার বই খাতা নিয়ে স্কুলে যাওয়া শুরু করবে, কাশতে কাশতে জীবন বেরিয়ে যাবে, ওর পরে যে হবে তুমি তো করে বসে থাকবে। এই জন্য যখন যেমন তখন তেমন, এটা ঠিক রাখতে হবে। শিশুকালে লেখাপড়া করতে হবে, শিশুকালে জ্ঞান লাভ করতে হবে, সারা জীবন সেটা প্রতিপালিত। বৌমাকে ডেকে নিয়ে আসো। সুদেশনা কি বলবে বলো? এ সংসারে এসে আমার হাড় মাংস এক জায়গায় হয়ে গেল, কি বলবে বলো? এই শোনো, এই বাবা তোমাকে ডাকছে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করার কথা বলছে। শোনো, কলেজে লেখাপড়া করেছি তোমার বাবার সঙ্গে কীর্তন গাইবার জন্য না। ও যারা লেখাপড়া শেখে না, মানধাতা আমলের মানুষ, ওনারা ওই হরি হরি করে দিন কাটিয়ে দিবে, ওসব আমার দ্বারা হবে না। তুমি কি এত পিছিয়ে আছো? মানুষ কত এগিয়ে গেল, মানুষ চাঁদে চলে যাচ্ছে, মানুষ এখন কম্পিউটারের যুগে, কি না সম্ভব, আর তুমি এখনো হরি নাম করছো। তোমাকে তো বিয়ে করে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই হরি নাম কারা করে? যারা মূর্খ, যারা কিছু বোঝে না, যারা খেতে পায় না, হরি নাম তারা গাইবে। তুমি কেন হরি নাম গাইবে? আমি কেন হরি নাম গাইবো? লেখাপড়া শিখেছি। এই শোনো, লেখাপড়া সবাই শিখেছে, কাউকে ছোট করে দেখতে নেই।
কিন্তু বাবা গুরুজন। একদিন তুমিও মা হবে, আমিও বাবা হব। বাবার কথা মান্যতা দেওয়া সংসারের নিয়ম। আজকে যদি তুমি বাবা মাকে সম্মান না করো, আগামী দিনে তোমাকে কেউ সম্মান করবে না।